আজ আমরা উৎপাদকের আরও একটি ক্লাস করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গণিত দেওয়া আছে 2s² প্লাস 11x প্লাস 15। এখন দেখেন এখানে s² আছে, অর্থাৎ আগের ক্লাসে যে গণিত করছিলাম যে মিডল টার্ম সেই আকারেই আছে, কিন্তু আগের দিনে s² সাথে কোনো সহগ ছিল না, অর্থাৎ আগের দিন ছিল s² সাথে 1 সহগ ছিল, কিন্তু এখন 1-এর উপরে মানে 2 সহগ। যদি 1-এর উপরের কোনো সহগ থাকে, s² সাথে 1 বাদে অন্য কোনো সহগ থাকে, তাহলে কিভাবে মিডল টার্ম করতে হয় সেটা আমরা শিখব। এখন দেখেন, যদি s² সাথে 1 বাদে অন্য কোনো সহগ থাকে, যেমন এখানে আছে 2, তাহলে আমাদের প্রথমে s² সহগ এবং এই যে ধ্রুবক সংখ্যা এটা গুণ করতে হবে। তাহলে 15 গুণ 2 সমান কত হয়? 30। এখন এই 30কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, এবং যেহেতু 15-র আগে প্লাস আছে এবং প্লাস করে মাঝখানের সংখ্যার সহগ হতে হবে, অর্থাৎ 11 সহগ এক্সের সহগ 11 এটা হতে হবে। তাহলে আমরা 30কে যদি ভাঙি, তাহলে 30কে কীভাবে ভাঙতে পারি? 5 ছক 30, 5 গুণ 6, 5 ছক 30, 5 আর 6 যোগ করলে কত হয়? 5 যোগ 6 সমান 11, অর্থাৎ মাঝখানের পদের এক্সের সহগ হচ্ছে। তাহলে আমরা এই গণিতটা করে ফেলি। তাহলে আমরা কি লিখব? 2x² প্লাস কি হবে? 5 যোগ 6 ইন্টু এক্স প্লাস 15। তাহলে আমরা এবার গুণ করে দেব। তাহলে 2s² আছে 2s² প্লাস 5x প্লাস 6x প্লাস 15, সব কিছু আগের মতোই, কিন্তু শুধুমাত্র এই প্রথম নিয়মটা আলাদা। এখন আমরা কমান নেব আগের মতো এই দুটা থেকে এবং এই দুটা থেকে। তাহলে কি হবে? এখান থেকে কি কমান যাবে? দেখেন 2s² আছে 5x, এখান থেকে কমান যাবে x। যদি x কমান নেই তাহলে থাকবে 2x প্লাস এখান থেকে যে x কমান নেই থাকবে 5। এখন এই দুটো থেকে কমান যাবে, এই দুটো থেকে কমান যাবে প্লাস 3 কমন যাবে, তাহলে থাকবে 3 দুগুণ 6 2x প্লাস 3 5 15। তাহলে দেখেন এই 2x প্লাস 5 এবং সব 2x প্লাস 5 মানে দুইটা একই, তার মানে গণিত সঠিক হয়েছে, কোনো ভুল হয়নি। যদি একই না হয় তাহলে ভুল হবে। তাহলে আমরা এখন এই দুইটা থেকে কি কমন যাবে? কমন যাবে 2x প্লাস 5। তাহলে কি হবে? তাহলে হবে এখান থেকে কমন নিলে থাকবে x, এখান থেকে থাকবে 3। এটা কমন কীভাবে নিতে হয় আমরা তো আগের ক্লাসেই শিখেছি, অর্থাৎ কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে যদি কেউ এটা না বোঝেন যে কিভাবে এইগুলো হলো, তাহলে পূর্বের ক্লাসটা দেখে আসবেন। তাহলে এটা ক্লিয়ার? এটা হলো অ্যান্সার, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। আমরা আরেকটা গণিত দেখি। আমরা যদি লিখি 3x² প্লাস x মাইনাস 10, এই গণিতটা আমরা কীভাবে করব? ঠিক একই রকম s² সহগ আছে 3, 1 বাদে অন্য সহগ আছে, অনেক বড় সহগ, তাই না? তাহলে কী করব? এই s² সহগ এবং ধ্রুবক পদ গুণ করব। তাহলে গুণ করলে কত হয়? 30, 3 10 30। একে আমরা ভাঙব, ভেঙে এই মাঝখানের পদে সহগ করব। কিভাবে? যোগ করে না বিয়োগ করে? কিভাবে বুঝবো সেটা? যোগ করে হবে কি বিয়োগ করে হবে? এই ধ্রুবক পদের আগে কি চিহ্ন আছে সেটা মাইনাস আছে, মানে মাইনাস করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 30কে যদি আমরা ভাঙি, 5 ছক 30 মানে 6 গুণ 5। এখন দেখেন যেহেতু বিয়োগ আছে, তাহলে যদি আমরা 6 বিয়োগ 5 করি তাহলে কত হয়? 1। তাহলে x এর সহগ 1 হচ্ছে, তার মানে এটা হবে, এটা নিতে হবে। 30কে কিন্তু আরও ভিন্নভাবে ভাঙা যায়, সেগুলো কিন্তু নেওয়া যাবে না। যেমন দেখেন 30কে আমরা ভাঙতে পারি 3 10 30, 30 সমান 3 গুণ 10, 3 10 30। কিন্তু আমরা যদি 10 বিয়োগ 3 দিই তাহলে হয় কত? 7। মাঝখানে পদার্থ সহগটা হচ্ছে না, তাহলে এটা নেওয়া যাবে না, নিতে হবে এটা। এখন
আমরা তাহলে কি লিখবো 3x² প্লাস 6 মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 10। আমরা কেন এটা নিলাম বুঝতে পারছেন তো? এটা খুবই সহজ। এখন গুণ করি আগের মতোই, তাহলে 3x² প্লাস 6x মাইনাস 5x মাইনাস 10। তাহলে আমরা কি কমন যাবে? এই দুটো থেকে একটা কমন যাবে, এই দুটো থেকে একটা কমন যাবে, এই দুটো থেকে কি কমন যাবে? এই দুটো থেকে কমন যাবে 3x। 3x যদি কমন নেয় তাহলে কি হবে? থাকবে x প্লাস 3 গুণ 6 2। এখান থেকে কমন যাবে কি মাইনাস 5, তাহলে কি হবে x মাইনাস হচ্ছে প্লাস 2। এটা কিভাবে হলো জানেন তো? দেখেন কিভাবে হলো। -5 যদি কমন নেই তাহলে -5x বাই -5, তাহলে এই -5 -5 কেটে গেল, থাকলো x। আবার -10 বাই -5, এই মাইনাস কেটে গেল, 5 গুণ 10 2। ক্লিয়ার? এইটা তাহলে আমরা যদি এখন এখান থেকে কি কমন যাবে? এখানে একই আছে x প্লাস 2, তাহলে x প্লাস 2 কমন যাবে, তাহলে এখানে থাকবে 3x মাইনাস এখানে থাকবে 5। এটা হলো অ্যান্সার। খুবই সহজ। বুঝতে না পারলে কমেন্টে জানান, পরবর্তী ক্লাসে আরও স্পষ্ট হয়ে বোঝাই দেব। এখন আমরা যদি আরেকটা গণিত দেখি, গণিতটা হলো 4x² মাইনাস 23x প্লাস 33। এখন দেখেন এটা একটু বড় সংখ্যা, তাহলে আমরা কি করবো? একই গণিত কিন্তু এখানে x² সব 4, আমরা 33 এবং 4 গুণ করবো, তাহলে কি হবে 33 গুণ 4, তাহলে কত হবে 3 4 12, 12 2, 3 4 12 আর 13, 132। 132কে ভাঙতে হবে, ভেঙে কি করতে হবে? এখানে প্লাস আছে, যোগ করে 23 বানাতে হবে। তাহলে 132কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 11 33। এখন দেখেন আমরা যদি ভাঙি কীভাবে ভাঙতে পারি, তাহলে 132কে আমরা কী করতে পারবো? লিখতে পারবো 2 গুণ 3 দুগুণ 6 66। আবার লিখতে পারবো এভাবে ভাঙতে পারবো, আবার লিখতে পারবো 4 গুণ 33। আবার লিখতে পারবো 3 4 12 গুণ 11। আবার লিখতে পারবো 3 গুণ 44। এখন দেখেন কি করতে হবে? যোগ করতে হবে। আমরা যদি 66 আর 2 যোগ করি তাহলে কত হবে 68। মাঝখানে সব কি হচ্ছে না, 23 হচ্ছে না। আমরা এটা যোগ করি তাহলে কত হবে 37, মাঝখানে সব হচ্ছে না। এটা যদি যোগ করি তাহলে কত হবে 23, মাঝখানের সহগ হচ্ছে, তার মানে এই জোড়াটা নিতে হবে। তাহলে আমরা ওই জোড়াটা নেব, তাহলে 4s², তারপরে মাইনাস কি নেব 12 প্লাস 11 ইন্টু এক্স প্লাস 33। ক্লিয়ার? এখন আগের মতোই, তাহলে 4s² মাইনাস 12x মাইনাসে প্লাসে মাইনাস 11x প্লাস 33। তাহলে আমরা যদি এখন কমন নেই, এই দুটো থেকে কি কমন যাবে? এই দুটো থেকে কি কমন যাবে? এই দুটো থেকে কমন যাবে হলো 4x। তাহলে 4x কমন নিলে কি হবে? এখানে থাকবে x মাইনাস 3 4 12 3। ঠিক এখান থেকে কি কমন যাবে? এখান থেকে কমন যাবে মাইনাস 11, তাহলে কি থাকবে x মাইনাসে প্লাসে মাইনাস 3 11 33 3। দেখেন এটা একই হয়েছে, মানে গণিতে কোনো সমস্যা নেই, সঠিক হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি কমন যাবে? কমন যাবে x মাইনাস 3, তাহলে এখানে কি থাকবে 4x, এখানে কি থাকবে মাইনাস 11। কীভাবে হয়েছে এগুলো আমি আগের গণিতে দেখাইছি, একদম স্পষ্টভাবে। সব গণিতই একই রকম, শুধু বুঝতে হবে, উপরের লাইন দেখে নিচের লাইন করতে হবে। এই বেসিক থেকে যদি আপনারা গণিত শেখেন তাহলে গণিত কখনো ভুল হবে না, কিন্তু বেসিক না শিখে যদি আপনারা শুধু শর্টকাট করেন তাহলে
চাকরির পরীক্ষায় গিয়ে সমাধান করতে পারবেন না। আগে বেসিক শিখতে হবে, শর্টকাট নিজে নিজেই বানানো যাবে, বেসিক পারলে শর্টকাট বানানো যায়। তাহলে আমরা আরেকটা গণিত দেখি, গণিতটা হলো 9s স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4। এখন এটা আমরা কিভাবে করব, একই রকম। তাহলে এই 9 এবং এই 4 গুণ করব। তাহলে 9 গুণ 4 কত হয়, 4 9 36। 36কে আমরা এখন ভাঙবো একই রকমভাবে। 36কে যদি আমরা এখন ভাঙি তাহলে কি হবে, 18 দুগুণ 36, তাই তো? 18 দুগুণ 36, 9 দুগুণ 18, 3 তিরিকে 9। তাহলে দেখেন কি কি হয়, 36 সমান সমান 2 গুণ 18, আর হয় 4 গুণ 9, আর হয় 3 গুণ 12, আর কি হয় 4 গুণ 9, 3 4 12, 12 গুণ 9, একই বিষয়। এখন দেখেন এখান থেকে আমার কী করতে হবে, যেহেতু মাইনাস আছে মানে বিয়োগ করতে হবে, বিয়োগ করে কত বানাতে হবে 9। আমরা যদি 18 থেকে 2 বাদ দেই তাহলে 9 হয় না, আমরা যদি 9 থেকে 4 বাদ দেই তাও 9 হয় না, এবং যদি 12 থেকে 3 বাদ দেই তাহলে 9 হয়। তার মানে এই জোড়াটা নিতে হবে 3 এবং 12। তাহলে আমরা কীভাবে লিখবো, তাহলে সমান সমান 9s স্কোয়ার মাইনাস 12 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। ক্লিয়ার? এখন দেখেন তাহলে আগের মতোই গুণ করবো, 9s স্কোয়ার মাইনাস 12x মানে হচ্ছে প্লাস 3x মাইনাস 4। ক্লিয়ার? এখন দেখেন এখান থেকে কি কমন যাবে, এই দুটো থেকে কমন যাবে কি বলেন, 3x। 3x যদি কমন নেই তাহলে থাকবে 3 তিরিকে 9, 3x মাইনাস 3 4 12 4। এখন এখান থেকে কি কমন যাবে, দেখেন এখান থেকে 3x 4 কোনো কিছু কমন নেই মানে 1 কমন, তাহলে প্লাস 1 কমন। কোনো কিছু কমন না যাওয়া মানে 1 কমন, 1 সবার কাছ থেকে মানে কমন যায়। তাহলে যদি কমন নেই তাহলে থাকবে 3x মাইনাস 4। এখন এখান থেকে কি কমন যাবে, দেখেন এখান থেকে কমন যাবে 3x মাইনাস 4 ইন্টু 3x প্লাস 1। এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার? এখন আমরা বাড়ির কাজ দেব। বাড়ির কাজ কি হবে, এখানে বাড়ির কাজ যদি না পারেন কমেন্টে জানাবেন, পরবর্তী ক্লাসে দেখাই দেব। বাড়ির কাজ কি, বাড়ির কাজ 1 নম্বর হলো 8x স্কোয়ার প্লাস 18x প্লাস 9। 2 নম্বর হলো 2a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 20। 3 নম্বর হলো 3 নম্বর কি দেওয়া যায়, 3 নম্বর 27s স্কোয়ার প্লাস 15x প্লাস 2। আজকে এই 3টাই বাড়ির কাজ দিলাম, এই 3টা খুব ভালোভাবে করবেন। এই 3টা যদি আপনারা পারেন তাহলে মনে করব উৎপাদকের গণিত খুব ভালোভাবে বুঝেছেন। এইগুলোই পারলে আপনি উৎপাদকের গণিত মোটামুটি প্রায় সব পারবেন। আরও কিছু আছে সেগুলোও দেখাবো, এবং যেগুলো আপনাদের সমস্যা হবে আপনারা জানাবেন, অবশ্যই দেখাবো। গণিত খুবই সহজ, কিন্তু বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। বাড়ির কাজ ঠিকমতো করবেন, এবং কোনো কিছু বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখবেন এবং কমেন্টে আমার জানাবেন, আমি আরও ভালো করে বুঝাই দেব। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে।